আসসালামু আলাইকুম। আজ তৈরি করব বিয়েবাড়ির মতো করে গরুর মাংসের বিরিয়ানি। প্রথমে বিরিয়ানি রান্নার জন্য কিছু মশলা নিয়েছি 4 টুকরা দারচিনি, সবুজ এলাচ 12টা, 1 টেবিল চামচ মৌরি, উঁচু করে 1 চা চামচ গোলমরিচ, লং 12টা, উঁচু করে 1 চা চামচ শাহি জিরা, 1 পিস বড় সাইজের জয়ত্রী, একটা বড় সাইজের কালো এলাচ, একটা জয়ফলের অর্ধেক নিয়েছি। এখন মশলাগুলো না টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এখানে হাড় চর্বি সহ 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিব 1 কাপ টক দই ব্যালেন্সের জন্য উঁচু করে 1 চা চামচ চিনি দিয়ে দিব। এরপর দিয়ে দিব উঁচু করে 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট, এরপর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ, এরপর দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, উঁচু করে 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা, উঁচু করে 2 টেবিল চামচ বাদাম বাটা। এখানে কাঠবাদাম ও কাজু বাদাম নিয়েছি, চাইলে চীনা বাদামও দেওয়া যাবে। প্রথমে আস্ত গরম মশলাগুলো যে নিয়েছিলাম সেগুলো ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। ম্যারিনেট করা মাংস 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আলু ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে নতুন আলু 1/2 কেজির একটু বেশি নিয়েছি। সামান্য লবণ দিয়ে দিব। বেশি আছে আলুগুলো ভাজলে পুড়ে যাবে, তাই লো হিটে ঢাকনা দিয়ে আলু ভাজতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে ও নরমও হয়েছে। এখন আলুগুলো কড়াই থেকে তুলে ফেলব। এখন বেরেস্তা ভাজার জন্য 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2 কাপ পেঁয়াজ কুচিতে 1 কাপ বেরেস্তা হবে। পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে গেলে এখান থেকে অর্ধেক উঠিয়ে রাখবো। বাকি অর্ধেক বেরেস্তায় ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিব। এরপর সাথে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, 2টা টমেটো টুকরা করে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 3-4টার মতো তেজপাতা আর 14-15টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। এখন মাংসটাকে কষাবো। একটু পরপর নেড়ে দিতে হবে। মাংস থেকে অনেক পানি বের হয়েছে। মাংসে গুঁড়া দুধ দিয়ে দিব উঁচু করে 2 টেবিল চামচ। মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। মাংস নরম করার জন্য এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই। মাংস সফট হওয়ার জন্য চুলার আগুন একদম লোতে রেখেছি। যদি মাংস শক্ত থাকে তাহলে মাংস নরম করার জন্য গরম পানি দিয়ে আরও কিছু সময় চুলায় বসিয়ে রাখতে হবে। মাংস রান্না হয়ে গেছে। ঝোল শুকিয়ে তেল বেরিয়ে আসলে মাংস নামিয়ে ফেলব। এখন একটা বাটিতে আলুর সাথে ঢেলে রাখব। একটা পাতিলে রান্না করা মাংসের তেল নিয়েছি, সাথে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন 4-5টা করে তেজপাতা, এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু ভেজে নেব। এরপর পোলাওর চাল দিয়ে দিব। এখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি। পোলাওর চাল ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম 30 মিনিট। কিছু সময় নিয়ে পোলাওর চালটা ভেজে নিব। এখন 1 কেজি পোলাওর চালের জন্য প্রায় 2 লিটারের মতো গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সাথে দিয়ে দিব 5-6টার মতো আলু বখরা আর উঁচু করে 1 টেবিল চামচ কিশমিশ আর দিয়ে দিব 4 টেবিল চামচ গুঁড়া দুধ। অফ ক্যামেরায় চালে একটু ঘি দিয়েছিলাম। এখন একটু নাড়া দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর পানি শুকিয়ে গেলে একটু নেড়ে দিব। এরপর চাল চারদিকে সরিয়ে একটা গর্তের মতো করে নিব। মাঝখানে দিয়ে দিব রান্না করা মাংস ও ভাজা আলু। সুন্দর গ্রানের জন্য চারদিকে ছিটিয়ে দিব কেওড়া জল ও গোলাপ জল। কেওড়া জল ও গোলাপ জল মিলে 4 টেবিল চামচের মতো দিয়েছি। উঁচু করে 1 চা চামচ চিনি বেরেস্তার মধ্যে মিশিয়ে নিব। চিনি সহ বেরেস্তা চারদিকে ছিটিয়ে দিব। 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিব। আবারও ঘি দিয়ে দিব। একটু বেশি করে ঘি চারদিকে দিয়ে দিলাম। এরপর ঢেকে দিব। ভাপ যাতে বেরোতে না পারে সেজন্য ঢাকনার উপর ভারী কিছু দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে পোলাও উল্টিয়ে দিব। পাতিল ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে উল্টিয়ে দিব। সামান্য ফুড কালার দিয়ে আবারও 10 মিনিটের জন্য ভাপে দিব। ফুড কালার না পছন্দ করলে স্কিপ করা যাবে। 10 মিনিট পর মাংসের সাথে চাল মিশিয়ে দিব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির মতো গরুর মাংসের বিরিয়ানি।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ।